হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। আল্লাহর কাছে এই দোয়াই করি যে আপনারা অনেক অনেক বেশি ভালো থাকেন, সুস্থ থাকেন, হেফাজতে থাকেন। আল্লাহ পাক আপনাদেরকে অনেক ভালো রাখুন। তো এই দেখেন, আজকে আমি বানাবো হচ্ছে এই গরুর গোশত রান্না করব, আর হচ্ছে আটার ডোটা বানিয়ে রেখেছি, রুটি বানাবো। এই তো এখন আমি এই গরুর গোশতটা হাতে মেখে নেব। দিয়ে দিলাম গরুর গোশত, দিয়ে দিলাম পেঁয়াজ, এরপর দিয়ে দেব হচ্ছে মশলা, গরম মশলা দিয়ে দিই, এলাচ, দারচিনি, তেজপাতা। এখন দিয়ে দেব 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা। এরপর দিয়ে দেব হচ্ছে লবণ, লবণ দিয়ে দেব পরিমাণ মতো, একবারেই দিয়ে দিলাম। এরপর দিয়ে দেব মরিচের গুঁড়ো 1 চামচ, হলুদের গুঁড়ো 1.5 চামচ, ধনিয়ার গুঁড়ো 1 চামচ, আর হচ্ছে আমার হাতে বানানো একটুখানি গরম মশলা। তো দিয়ে দিচ্ছি একটু সরিষার তেল। এখন এটাকে আমি চটকে চটকে মেখে নেব সুন্দর করে। যত মাখবো তত মজা হবে। সব সময় বেশি বেশি করে চটকে চটকে মেখে নেবেন। আমি কিন্তু রেসিপি দিচ্ছি না, আমি নিজেই পারি না, যতটুকু পারি করি, তো আপনাদের সাথে শেয়ার করি। ভালো করে মেখে নিতে হবে। এই তো আমি মেখে নিয়েছি সবকিছু। এখন হচ্ছে আপনার এই যে ঢেকে দেব, এভাবে ঢেকে দিয়ে পানি দেব না, আগে একটু কষিয়ে নেব। আর হচ্ছে আপনার এই আটার ডোটা বানিয়েছি, এখন আমি রুটি বানাবো সুন্দর করে। এই তো আমি রুটি বেলে নিচ্ছি। দেখি গোল হয় কিনা। হয়ে যাবে ইনশাল্লাহ। বিয়ের পরে তো পারতাম না গোল করতে, পরে আস্তে আস্তে শাশুড়ি মা শিখিয়ে দিছে। দেখি হয় কিনা। যতটা হয়েছে এর বেশি হবে না। এই তো আমি রুটিটা এখন সুন্দর করে ভেজে নেব। আমার এক প্রতিবেশী বলছিল তার একটা সুখের সংসার, 2 ছেলে, স্বামী নিয়ে তার সংসারটা। সে বলছিল, ভাবি কি করব বলেন, এত সুখ ছিল এই সংসারে। আমার হাজবেন্ড আমাকে ছাড়া কিছুই বুঝতো না, আমাকে খুবই ভালোবাসতো। তো আমার যখন প্রথম ছেলে হলো, তো আমাকে সে খুবই ভালোবাসে। কিছুদিন পর, আমার যখন কয়েক বছর পর ছোট ছেলে হলো, তখন থেকে তার পরিবর্তন। সে আমাকে আর দেখতে পারে না। আচ্ছা বলেন তো, পুরুষ মানুষ এমন হয় কেন? এদিক দিয়ে আমার রুটিটাও ফুলে গেছে। নামিয়ে নিই। ভাবিটার কান্না দেখে আমার আর ভালো লাগলো না, তাই আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক আমাকে ভালো একটা হাজবেন্ড দিচ্ছে মনের মতো, যে আমার মনের কথা বলছে। আল্লাহ পাক সবাইকে যেন এমন হাজবেন্ডই দেয় যে নাকি তার স্ত্রীর মনের কথা বুঝে, দুঃখে কষ্টে তার পাশে থাকে। এই আশাই করি, দোয়াই করি।
ওই ভাইয়াটা নাকি ভাবিটার খোঁজ খবরও নেয় না, ছেলেদেরও খোঁজ খবর নেয় না, ভরণ পোষণও দেয় না, কোন দেশে হারিয়ে গেছে তার খবর নেই। আল্লাহ পাকের কাছে কোটি কোটি শুকরিয়া যে আপনাদের ভাইয়া একজন মানুষের মতো মানুষ। এত দোষ করার পরও, আমাদের সংসারে এত দুর্ঘটনা ঘটছে, এত বড় বড় কষ্ট দুঃখের পরও সে আমার পাশে আছে সবসময়, সে আমার পাশেই থাকে সবসময়। এরকম হাজবেন্ড পাওয়া আসলে ভাগ্যের ব্যাপার। দোয়া করি আল্লাহ পাক যেন ঘরে ঘরে এরকম হাজবেন্ড দেয়। কোনো মহিলার, কোনো স্ত্রীর যেন কষ্ট না করতে হয়। রুটিটা উল্টে দিই। আসলে আমি বেশি একটা রুটি বানাই না, কারণ আদিলকে নিয়ে আমি এত রুটি বানাতে পারি না, সমস্যা হয়ে যায়। ওই বাজার থেকে নাস্তা কিনে এনে খায় বড় ছেলে। রুটি বানাতে তো অনেকটা সময় লাগে, এই জন্য আমি বেশি একটা রুটির কাছে আসি না। আজ হঠাৎ করে ভাবলাম যে একটু রুটি বানিয়ে খাই মা ছেলে, তো তাই রুটি বানানো আর খাওয়া। তাই বলছিলাম যে মানুষ কি করে এত স্বার্থপর হয়, এত খারাপ হয়। এদিক দিয়ে দেখেন আমার বুঝতে হয়ে যাচ্ছে। নিজের স্ত্রী, সন্তান, ভালোবাসার মানুষগুলার ফেলে রেখে কিভাবে মানুষ চলে যায়, এত কষ্ট কি করে মানুষ দেয়। আল্লাহ মানুষকে হেদায়েত দান করুক, হেফাজত করুক। আপনারা সবাই ভাবিটার জন্য, তার বাচ্চা দুটোর জন্য দোয়া করবেন। আল্লাহ পাক যেন তার এই কষ্টের দিন একদিন শেষ করে। এই তো রুটিটা ফুলে গেছে, দেখি এরপর একটু 2-3টা পরোটা বানাবো। এই তো দেখেন গোস্টার ফাইনাল লুক কেমন হয়েছে, গোস্তটা কেমন হয়েছে রুটি দিয়ে খাওয়ার জন্য। আর এই দেখেন জিরের গুঁড়ো দিয়ে দিলাম উপর দিয়ে। আর রুটি আর পরোটা এখানে বানিয়ে নিয়েছি, এখানে পরোটা বানিয়েছি। তো এখন আবির খেতে বসেছে, আবির খাচ্ছে। খেয়ে বলো তো কেমন হয়েছে। মজা হয়েছে তো খাও। আদিল এসে গেছে আবিরকে দুষ্ট করে দেওয়ার জন্য। আদিলকে খাইয়ে দাও, আদিলকেও খাইয়ে দাও। তুমি তুমি খাবে বাবা? না না খাবে না। আচ্ছা ঠিক আছে, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনাই করি। আল্লাহ পাক আপনাদেরকে ভালো রাখুক, সুস্থ রাখুক, হেফাজতে রাখুক। আমাদের জন্য দোয়া করবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, খুদা হাফেজ।